হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সোমবার, নিত্যানন্দ ত্রয়োদশী। আজকের দিনটা খুবই স্পেশাল ভক্তদের জন্য। তো আজকে নিত্যানন্দ ত্রয়োদশীর দিন কি কি করছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও সেই ভোর থেকে উঠেছি আর এখন ওই 8:30 মতো বাজে। এখন একটু গোপীসোনাদের অভিষেক করব, আর পরে একটু নিত্যানন্দ ত্রয়োদশীর জন্য নিত্যানন্দ প্রভুর অভিষেকটা পরে চিত্রপটে করব। চলুন ভিডিওটি দেখতে থাকুন। এখন এই যে গোপীসোনাদের অভিষেক করিয়ে আমি সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর দেখুন আজকে রাধে মাকে কত সুন্দর লাগছে। এটা যদিও আমি আপনাদেরকে রোজই বলি, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাড়াতাড়ি কাটো। হরি বল। খুলো খুলো। ভগবানের গ্লাসটা চলে এলো, এবার বাটি আর থালাটা, তাই তো ভারী আছে। ভোরবেলা উঠেই ছোলার ডালটা ভিজিয়েছিলাম, সবে মাত্র ভিজেছে। একটু আধ ঘন্টা আগে এসে দেখছিলাম অতটা ভেজেনি, তো এখন দেখছি যে ভালোই ভিজে গেছে। তো এটা দিয়ে একটা রেসিপি বানাবো। নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি বলে কথা, আর নিত্যানন্দ প্রভুর পছন্দের ভোগ বানাবো না সেটা কি হয়? তো পরমান্ন বানাবো বলে দেখতে গেছিলাম গোবিন্দভোগ চাল কতটা আছে, একদম একটুখানি। যাই হোক, ভগবানের মতো একটুখানি বানাতে পারলেই মনটা ভালো লাগবে। তো সেই জন্য ওইটুকুনি চাল নিয়ে বসিয়ে দিয়েছি পরমান্ন, আর যতটা দুধ ছিল তাতেই দিয়ে দিয়েছি। তবে বেড়াবাবু বলছে যে অত বড় পাত্রই কেন বসালাম, তো সেই জন্য আবার ওটাকে চেঞ্জ করে দিয়েছি। আর এখন এই যে ছোলার ডালটাকে বেটে নিয়েছি, বেটে নিয়ে একটু বিটার মেশিন দিয়ে বিট করে নিয়েছি যাতে একটু ফর্মের মতো হয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে এবার এটাকে ভাপাতে দেবো। আর এটা একটা সুন্দর রেসিপি, তবে রেসিপিটার নামটা আমি ঠিকঠাক জানি না। এর আগের বছরে নিত্যানন্দ ত্রয়োদশীতে আমি গ্রামের বাড়িতে ছিলাম, ওখানে নামহট্টতে এই রেসিপিটা বানানো হয়েছিল। তো ওখানে মাতাজি প্রভুর কাছ থেকেই আমার শেখা। এখন এই যে পায়েসটা প্রায় হয়েই এসেছে, পায়েসটাতে একটু মিল্ক মিট দিয়ে দিলাম আর একটু নারকেলকে গ্রেট করে দিয়ে দিলাম। ব্যাস, একদম একটুখানি এক বাটির মতন হয়েছে, কিন্তু তবুও মনটা এত খুশি লাগছে একটুখানি পরমান্ন বানাতে পেরেছি আজকে। ডাল বাটাটাকে ভাপাতে দিয়েছিলাম, ওটা একদম ভাপানো হয়ে গেছে। তো এরপর এটাকে পিস করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এটার নামটা একটু জানাবেন তো প্লিজ, কেউ যদি জানেন, কারণ আমার একদম নামটা মনেই আসছে না। এই তো বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর ধোঁকাটাও পিস পিস করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। এবার ধোঁকার জন্য একটু মশলা কষে নিয়ে ওই ধোঁকাটার ওপরে দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। ওটাকে আর ফোটানোর কোনো দরকার নেই, কারণ ভীষণ নরম তো, ফোটাতে গেলে পুরোটাই ডালনা হয়ে যাবে। তবে এটার নামটা একটু মনে আসছে, এটা মনে হয় যতটা সম্ভব ধোঁকার ডালনা। তবে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাকে এই রেসিপিটার নামটা জানাবেন। এই তো এগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এর ওপরে এই যে মশলাটা কষানো হয়ে গেলে এর ওপরে ঢেলে দেবো, ব্যাস তাহলে এটা রেডি হয়ে যাবে। আর বাকি থাকবে আরও কিছু ভোগ। এখন এখানে নারিকেলের ছাই বানিয়ে নিচ্ছি, বানাবো লবঙ্গ লতিকা। এটাও নিত্যানন্দ প্রভুর ভীষণ প্রিয় একটা মিষ্টি। তো এখানে বেড়াবাবু ময়দার ডোটাকে মাখিয়ে দিচ্ছে। আর এই যে আমি এইভাবে লবঙ্গ লতিকাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে লুচির মতো বেলে মাঝখানে একটু নারকেলের পুর দিয়ে আর এইভাবে চার সাইড দিয়ে ফোল্ড করে একটা লবঙ্গ দিয়ে দিলেই সুন্দর লবঙ্গ লতিকা তৈরি হয়ে যাবে। এবারে ডুবো তেলে এগুলোকে অল্প আঁচে ভেজে নিলে পারেই ব্যাস রেডি লবঙ্গ লতিকা।
এই যে দেখুন অল্প আঁচে কত সুন্দর একটা রং এসেছে। আর ওইদিকে আমার ছেলে একটা নতুন ঘড়ি কিনে নিয়ে এসে বলছে আমি গোপু সোনাদের সবাইকে একটা ঘড়ি পরতে দিলাম। কেমন বুদ্ধি দেখুন, ঘড়িটা পরতে দিয়ে আবার বলছে আমার তো একটা ঘড়ি, তোমাদের সকলকে পরতে দিলাম, তোমরা তাহলে পরবে কিভাবে? একে একে প্রায় সমস্ত রেসিপিগুলোই বানানো হয়ে এসেছে। এখন বানাচ্ছি আলুর দম। তখন ওই ধোঁকা রেসিপিটা করেছিলাম, তো ওটারই মশলাটা হাফটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে এখন বানিয়ে নিচ্ছি আলুর দম, যেটা আমি প্রায় রোজেরই করি, আপনারা দেখে থাকবেন যে একই রকম মশলা করে একটু তুলে রেখে দিই অন্যান্য রেসিপির জন্য। তো আলুর দমটাও কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর খুব পছন্দের। এখন সমস্ত ভোগ প্রায় হয়েই গেছে, ওখানে ভোগটা আমি সাজানোর জন্য রেখে দিয়েছে। এখানে এখন চিত্রপটে অভিষেকটা করে নিচ্ছি। তবে ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি কিন্তু সেরকমভাবে কিছুই জানি না, সব কিছু শেখার চেষ্টা করছি। সবে মাত্র 2 বছর হতে চলেছে ভক্তি জীবন। আমাদের এখানে যেহেতু ভক্ত নেই, সমস্ত কিছুই আমাকে অনলাইনে শিখতে হয়, তার জন্য একটু ভুল ত্রুটি হয়ে যায়। আর তারপর আপনারা তো আছেন, আমার ভুল ত্রুটি সমস্ত কিছু ঠিক করে দেবেন, তাই তো নাকি? তো এখানে ভোগ দর্শন করে নিন। আমি ভোগটা নিচেই আজকে নিবেদন করেছি। ফ্লোরটাকে ভালো করে মুছে নিয়ে ভোগ নিবেদন করে 20 মিনিটের জন্য পাশের রুমে চলে গিয়েছিলাম, ওখানে বসে জব করছিলাম। তারপর এখন ভোগটা তুলতে এসেছি। তো বেড়াবাবু আসলে এখন পুষ্প নিবেদন করবে, তারপর একটু চরণামৃত্য পেয়ে প্রসাদ পাবে। তো এখন সেই জন্য ভোগটা ওখান থেকে সরাইনি, কারণ ওরাও একটু ভোগটা দর্শন করে নিক। আমি এখানে নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র বলছিলাম, আর ওরা একে একে প্রণাম করছিল। বাস এতটুকুই জানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকাল থেকে নির্জলা ছিল, তো সেই জন্য প্রসাদ পেয়ে ভীষণ খুশি বেড়াবাবু। আর বাচ্চাগুলো ওরাও সেরকম কিছু প্রসাদ পায়নি, একটু জল একটু দুধ এইসবই প্রসাদ পেয়েছিল। তো ওরাও সবাই প্রসাদ পাচ্ছে। ওদের প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপর আমিও প্রসাদ পেয়ে নেব। এখন সন্ধ্যাবেলা ওই 8:30 মতো বাজে। সন্ধ্যা আরতি সেরে ভজন করে গ্রন্থপাঠ করে উঠে এলাম। এখন আবার একটি নিত্যানন্দ প্রভুর পছন্দের রেসিপি বানাচ্ছি, সেটি হলো হলুদ মুড়ি। আর এই হলুদ মুড়ি নাকি নিত্যানন্দ প্রভু প্রচুর খেতে ভালোবাসতেন। আমি কমলাপতি দাস প্রভুর প্রবচন থেকে এটি পেয়েছি, আগে জানতাম না। আর আগের রেসিপিগুলো সবই কিন্তু গ্রামের বাড়ি থেকে শেখা বা জানা। এখন হলুদ মুড়ি বানানোর জন্য এই যে বাদামটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু কাজু কিশমিশ। কাজুটা কম ছিল, কিশমিশটাই একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু সাদা তিল, আর একটু জিরে গুঁড়ো, আর একটু বেশি করে হলুদ গুঁড়ো, না হলে তো হলুদ মুড়ি হবে না। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝতে পারবেন এই মুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। বাস। আর এখন একটু বানিয়ে নিচ্ছি সাবুর পোলাও। এই মোটা দানা সাবুটা একাদশীর দিন বেশি হয়ে গিয়েছিল, ওটাকে তাই আর নষ্ট করিনি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কন্টেনারে করে। সেটাকে বের করে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, কারণ আজকে তো আর একাদশী না, সেই জন্য। তো আপনারা রেসিপিটা দেখে নিন, এটা কিন্তু আপনারা একাদশীর দিন প্রসাদ পেতে পারবেন। তো প্রথমেই একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা, একটু জিরে আর একটু আদাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচিগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে সাবুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু বেশ সুস্বাদু হয়। অবশ্যই একদিন একাদশীর দিন বানিয়ে দেখবেন। নিত্যানন্দ ত্রয়োদশীটা নিষ্ঠা ভরে পালন করার চেষ্টা করেছি মাত্র, যাই হোক ভুল ত্রুটি মার্জনা করবেন।
এখন এই যে ভোগটা তুলে নিতে চলে এসেছি। এরপর ভগবানকে শয়ন দেব, তারপর আমরা প্রসাদ পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।